প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তর দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের কিন্তু 2025 সালে বহুরূপী থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না, কেননা এবছর 5 নম্বরের প্রশ্ন মাধ্যমিকে এসে গেছে। লেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, সে ভয়ানক দুর্লভ জিনিস। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, দুর্লভ জিনিসটি কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। সেই দুর্লভ জিনিস কে কিভাবে পেয়েছিলেন? উত্তর লিখবে, বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে, বহুরূপীটা ইনভার্টেড কমা রাখবে, বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না। দাঁড়িয়ে দাও, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। দাঁড়িয়ে দাও, তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। দাঁড়িয়ে দাও, সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লেখো, খুবই গরিব মানুষ হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, হরিদার সংসারের পরিচয় দাও। উত্তর লিখবে, বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতরে হরিদার ছোট্ট ঘর। দাঁড়িয়ে দাও, সংসারে আর কেউ নেই। দাঁড়িয়ে দাও, বাঁধা ধরা কোনো কাজ তিনি করেন না। দাঁড়িয়ে দেবে, ঘড়ির কাঁটায় সময় বেঁধে কোনো চাকরি করা হরিদার স্বভাব বিরুদ্ধ। দাঁড়িয়ে দাও, তাই দারিদ্র তার নিত্য সঙ্গী। দাঁড়িয়ে দাও, লেখক জানিয়েছেন, কমা দাও। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে। কমা দাও, তাতে ভাত ফোটে না। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। ওই সঙ্গে লিখবে, তবে মাঝে মাঝে বহুরূপী সেজে খুব অল্প কিছু রোজগার হয় তার। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, খুব চমৎকার
পুলিশ সেজেছিল হরিদা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, হরিদা পুলিশ সেজে কি করেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে একবার হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাও। স্কুলের 4টে ছেলে লিচু বাগানে ঢুকলে কমা দাও, হরিদা তাদের ধরেন। দাঁড়িয়ে দাও। ছেলেগুলো ভয়ে কেঁদে ফেললে স্কুলের মাস্টার মশাই এসে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে ওদের মাফ করে দিতে বলেন। দাঁড়িয়ে দাও। নকল পুলিশ হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে ছেলেদের ছেড়ে দিয়েছিলেন। দাঁড়িয়ে দাও। পরে অবশ্য মাস্টার মশাই হরিদার কীর্তি জানতে পারেন। দাঁড়িয়ে দাও। কিন্তু তিনি একটুও রাগ করেননি, কমা দাও, বরং প্রশংসাই করেছিলেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোন দিকে তাকানোর কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। সেদিকে না তাকানোর কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে জগদীশবাবু প্রণামী হিসেবে টাকার একটা থলি বিরাগীকে দিতে চেয়েছিলেন। দাঁড়িয়ে দাও। হরিদাস সেদিকে তাকানোর কথাই বলা হয়েছে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে, বিরাগী হরিদা টাকার থলির দিকে তাকাননি। দাঁড়িয়ে দাও। আসলে হরিদা যখন বিরাগী সেজেছিলেন, কমা, তখন সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে দিয়ে লিখবে, বিরাগীরা নিরাসক্ত হন, কমা, পার্থিব সম্পদে তাদের মোহ থাকে না। দাঁড়িয়ে দাও। তাদের কাছে ধুলো এবং সোনার একই মূল্য। দাঁড়িয়ে দাও। এই কারণেই বিরাগী হরিদা জগদীশবাবুর দেওয়া টাকার থলিটার দিকে ভুলেও একবার তাকালেন না। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, আমরাও চমকে উঠেছি বই কি।
দাঁড়িয়ে দাও, ওই সঙ্গে লিখবে আশ্চর্য হয়েছি, কমা দাও, একটু ভয়ও পেয়েছি। দাঁড়িয়ে দেবে ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে কাকে দেখে কারা চমকে উঠেছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি, জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে জগদীশবাবুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। দাঁড়িয়ে দাও, হরিদার ছিল আদুর গা, কমা তার ওপরে একটি ধপধপে সাদা উত্তরীয়। দাঁড়িয়ে দাও, হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত ও উজ্জ্বল দৃষ্টি। দাঁড়িয়ে দাও, কথক ও তার বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল তেমনি ভয়ও পেয়েছিল। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমাদের কি বলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। আর সর্বোপরি কিছু না করতে পারো, ভালো করে পড়াশোনাটা করো, তাহলেই কিন্তু পরিশ্রম যা কিছু হচ্ছে তোমাদের বা আমার সবার মিলিত প্রয়াসে আশা করব একটা ভালো রেজাল্ট মাধ্যমিক হবে, নচেত কিন্তু সমস্ত পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে। নাও লেখো পরের প্রশ্ন। ইনভার্টেড কমা দিয়ে লিখবে আপনি কি ভগবানের চেয়েও বড়, জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাকে এ কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দাও তাকে এ কথা বলা হয়েছে কেন, উত্তর লিখবে বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে উদ্ধৃতাংশটি বিরাগীরূপী হরিদা জগদীশবাবুকে বলেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন। দাঁড়িয়ে দাও, তাকে দেখে মনে হচ্ছিল যেন জগতের অন্য কোনো পার থেকে তিনি হেঁটে এসেছেন। দাঁড়িয়ে দাও, চেহারা ছিল শীর্ণ আর চোখের দৃষ্টি উদাত্ত ও শান্ত। দাঁড়িয়ে দাও, জগদীশবাবু বিরাগীকে দেখে উঠে দাঁড়ালেও নেমে আসেননি। দাঁড়িয়ে দাও, এতে বিরাগীর মনে হয়েছে, কমা দাও, অর্থের অহংকারে
জগদীশবাবু নিজেকে ভগবানের থেকেও বড় মনে করেন। দাঁড়িয়ে দাও। তাই তিনি জগদীশবাবুকে এই প্রশ্ন করেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।